যুজবেন্দ্র চাহাল আইপিএলের ইতিহাসে এমন এক ব্যক্তি যে আইপিএলের ইতিহাসে তার নিজের ক্যারিয়ার ডবল হ্যাট্রিক নিয়েছে এবং একই ওভারে সে 2বার 4 উইকেট নিয়েছে। কালকের ম্যাচে যেভাবে চেন্নাইয়ের 200 রান স্পর্শ করার স্বপ্নটা ভেঙে দিয়েছে যুজবেন্দ্র চাহাল, সেরকম কিন্তু কালকে ওভারের শেষের দিকে একদম বাতিরানা রবীন্দ্র জাদেজা দুজন মিলে প্রচণ্ড রকমের প্রয়াস করেছিল যাতে কী বলবো পাঞ্জাব কিংস হেরে যায়, কিন্তু এমন সময় তারা তাদের প্রচেষ্টাটা দেখিয়েছিল যেখান থেকে আর কোনো না কামব্যাকের উপায় ছিল না কোনো দ্বিতীয় রাস্তা ছিল। তো ফাইনালি এবার আমরা বলতে পারি চেন্নাই সুপার কিংসকে এবছরের জন্য বাই বাই করে দেওয়াটা আমাদের উচিত, কারণ এরপর চেন্নাই সুপার কিংস আর কোনোভাবেই প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে না। কালকের ম্যাচটা যেভাবে গিয়েছে আউট অফ দ্য সিলেবাস, স্যাম করন কালকে সে একটা অসাধারণ ইনিংস উপহার দিয়ে গিয়েছে। তার সাথে ডিওয়ার্ড ব্রেভিসের একটা ছোটোখাটো ইনিংস বা নক আমরা বলতে পারি, তার সাথে রবীন্দ্র জাদেজারও একটা ছোটোখাটো নক। চেন্নাইয়ের টপ অর্ডার কালকের ম্যাচে প্রচুর পরিমাণে ফ্লপ হয়েছে, সে এসকে রশিদ হোক বা মাথরে, দুজন মিলে কালকে কিন্তু খুব একটা ভালো স্টার্ট দিতেও পারেনি এবং কালকে চেন্নাই যে ফিনিশটা দরকার ছিল সেই ফিনিশটাও চেন্নাই কালকে দিতে পারেনি। কালকের ম্যাচে যেভাবে মানে বিশেষ করে শিবম দুবে এমন একজন প্লেয়ার যার কাছ থেকে আমরা 6-4 দেখতে অভ্যস্ত রয়েছি, কিন্তু কালকের ম্যাচে সে টোটাল সম্ভবত 5টা বল খেলে 6 রান করে এবং তারপরে বলে যে বলে সে 4 বা 6 মারে, তারপরের বলেই ঠিক সে আউট হয়ে ফিরে যায় প্যাভিলিয়নে। কালকের ম্যাচটায় মানে অসাধারণ একটা ইনিংস উপহার দিয়েছে স্যাম করন। কালকে যদি ম্যাচে স্যাম করনের রানটা চেন্নাই স্কোর কার্ড থেকে বের করে দেওয়া হয় অর্থাৎ 88 রান, কিন্তু চেন্নাইয়ের বাকি যে রান দাঁড়াচ্ছে সেটা কত রান হচ্ছে সেটা আমরা সবাই জানি, অর্থাৎ 110 রানের মতো সম্ভবত লাগছে, যেটা পাঞ্জাব কিংস কিন্তু পাওয়ার প্লেতেই কমপ্লিট করেছে। কালকে মানে চেন্নাই সুপার কিংসের যেরকম টপ অর্ডার ফেল হয়েছে, পাঞ্জাব কিংসের টপ অর্ডার কিন্তু কোনো ম্যাচই সেরকমভাবে ফেল হয় না এবং কালকের ম্যাচও ফেল হয়নি। দুজন মিলে টুকটাক স্টার্ট দিয়ে দেয়, বাকি যেটুকু দরকার ছিল ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, নিচের দিক থেকে শশাঙ্ক সিং, নিহাল ওয়াদেরা কালকে ফ্লপ গিয়েছে এবং তারপরে যেটুকু রান দরকার ছিল সবাই মিলে করে দিয়েছে। তো কালকে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে 190 রান করে 19.2 ওভারে 10 উইকেট হারিয়ে, যেখান থেকে স্যাম করন 88, ডিওয়ার্ড ব্রেভিস 32, রবীন্দ্র জাদেজা 17 রান করে। পাঞ্জাব কিংসের তরফ থেকে যুজবেন্দ্র চাহাল 32-এ 4 শেষের ওভারে 4 উইকেট তুলে নেয়। হর্ষদীপ সিং 25-এ 2, মার্কো ইয়ানসেন 30 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। পাঞ্জাব কিংস রান চেস করতে সময় নেয় 19.4 ওভারে, তারা 6 উইকেট হারিয়ে 194 রান করে, প্রয়োজনের থেকে 3 রান বেশি। ক্যাপ্টেন আইয়ার 72, প্রভসিমরন সিং 54 এবং শশাঙ্ক সিং 23 রান করে। সিএসকে তরফ থেকে খালিল আহমদ 28-এ 2, মাথিজা বাথিরানা 45-এ 2 এবং রবীন্দ্র জাদেজা 32 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচটা জিতা পাঞ্জাব কিংসের জন্য জরুরি ছিল, যদি কোনো আউটসাইড চান্স ক্রিয়েট হয় তো পাঞ্জাব কিংস এটা লুফে নিতে চায়। অপরদিক থেকে চেন্নাই সুপার কিংসের মান ইজ্জত বাঁচানোর জন্য কালকের ম্যাচটা ছিল। কালকের ম্যাচটা জিতলেও চেন্নাই সুপার কিংস আর পৌঁছতে পারতো না, কিন্তু কালকের ম্যাচ যেহেতু হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস চাইবে শেষের দিকের কিছু বা যে 2 বা 3টা ম্যাচ রয়েছে সেটা জিতে তারা অন্তত পয়েন্ট টেবিলে একদম তলায় না পৌঁছে যায়। তো চেন্নাই সুপার কিংসের সেটাই চেষ্টা রইবে। আজকে রয়েছে রাজস্থান রয়্যাল ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ। এটা মুম্বাই ইন্ডিয়ান্স 100% জেতার চেষ্টা করবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স যদি একটা ম্যাচও হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের যে চান্স ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আর তাদের হাতে থাকছে না, অর্থাৎ অন্যান্য টিমের উপর ভরসা করে মুম্বাই ইন্ডিয়ান্সকে থাকতে হবে, যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের স্বভাব না। তো মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে আজকের ম্যাচটা জিতুক এবং বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান পুরো নির্ভর করছে তাদের টপ অর্ডার এবং বোলারদের তরফ থেকে। বোলার জসপ্রীত বুমরা, দীপক চাহার, ট্রেন্ট বোল, এই 3জন বোলার যদি চলে যায় বাকি মুম্বাইয়ের টপ অর্ডারের মধ্যে রায়ান রিকেলম্যান এবং রোহিত শর্মা বাস মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতে চলেছে, এটা আমরা কনফার্ম করে দিতে পারি।